আসসালামু আলাইকুম। দেশ দেশ বা প্রবাসে যারা আছেন, আমাকে যারা ফোন করেছেন ঢাকা, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং সান্তা, নওগাঁ, নজিপুর এবং বরিশাল, ভোলা, যারা যারা ফোন করেছেন যে গুরুজি, আমার স্ত্রী কেউ কেউ 3 মাস চলে গেছে, কেউ 4 মাস চলে গেছে, কেউ 5 মাস চলে গেছে, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর। তা আপনি এমনই একটা মন্ত্র দিবেন যাতে আমার স্ত্রী আমার কাছে, আমি কাজ করে আমার কাছে নিয়ে আসতে পারি। আমরা বহু কবিরাজের কাছে গেছি, কিন্তু কাজে কোনো ফল হয় না, কিন্তু টাকার বেলায় টাকা চলে যায়, কাজের বেলায় কাজ হয় না। তাই সেই নারী, যে স্ত্রী আপনাকে ছ্যাঁক দিয়ে, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে অন্যের কাছে চলে গেছে, আজকের যে মন্ত্রটা দেব, এই মন্ত্রটা আপনারা নিজের কাজ নিজেই করুন, তাতে সফল হবে। কারোর দুয়ারে যাওয়া লাগবে না, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনার কাজ আপনি করবেন, কাজে ফল পাবেন। কিন্তু আমার নিয়মটা ফলো করতে হবে। আমি যে নিয়মে বলবো সেই নিয়মেই আপনারা কাজ করবেন, সেই নিয়মে কাজ করবেন। আমি আগে আপনাদের নিয়ম বলে দিচ্ছি, তারপরে লাস্টে আমি মন্ত্র বলে দেব যে কি কায়দায় আপনারা কাজ করবেন। দেখেন, নিয়ম শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে বাসি চুলায় আগুনে জ্বালাবে। মন্ত্র 7 বার পড়ে 7টি ফু দিবে। মুখে এবং মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির শরীরে জ্বালা পোড়া উঠে যাবে। যখন জ্বালা পোড়া উঠে যাবে, তখন আপনার স্ত্রী আপনার কাছে হাজির হওয়ার জন্য উতাল পাতাল করবে। সে যদি কোনো জায়গায় আটকা থাকে, বান্ধা থাকে, বন্ধ থাকে, আপনার কাছে ফাঁক পাইলে সে ছুটে আসতে বাধ্য হবে। তবে আজকের যে মন্ত্রটা বহু শক্তিশালী এবং আগুনের মতন ধারণ ক্ষমতা। তা দেখেন, আপনারা কি করবেন, শনিবারে, আমি কিন্তু আগে নিয়ম বলিনি, আগে মন্ত্র দিছি কিন্তু নিয়ম বলিনি। শনিবারে ঘুম থেকে উঠবেন, সকালে ঘুমের থেকে উঠলেন, বাসি চুলায় আগুন জ্বালাবেন। এই মন্ত্র 7 বার পড়ে 7টি ফু দিবে। মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে জ্বালা পোড়া উঠে যাবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক না কেন, আপনার কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে।
তাকে দড়ি দিয়ে বাঁধে কেউ রাখতে পারবে না। আচ্ছা, এবার আপনারা বাঁশি চুলোয় আগুন ধরাবেন। এই আমাদের এ জায়গায় যেমন তেঁতুল গাছের ঢাল নেবেন, আমি বাংলায় বলতেছি, তেঁতুল গাছের ঢাল নেবেন আর বরই গাছের ঢাল নেবেন। তেঁতুল গাছ বরই গাছ হয়তো আপনারা সকলে চেনেন। আর নেবেন শাওড়া গাছের ঢাল বা শাওড়া গাছ। এই 3 প্রকারের ঢাল নিয়ে বাঁশি চুলোয় নিচে কর্পূর বা মানুষ মরে গেলে যেটা তার শরীরে দেয়, এই জিনিসটা দিয়ে চুলোয় আগুন ধরাবেন। আগুন ধরানোর পরে ওটা কিন্তু ধাউ ধাউ করে জ্বলবে। জ্বলার পরে আপনি ওই 3টে কাঠ, যে 3টে কাঠের নাম বললাম, ওই 3টে কাঠ ওই আগুনের পরে দিবেন। দেওয়ার পরে আগুনটা ধাউ ধাউ করে জ্বলবে। আপনি এই মন্ত্রটা একবার পড়বেন, এক ফিরে ফু দেবেন, একবার পড়বেন, এক ফিরে ফু দেবেন, একবার পড়বেন, এক ফিরে ফু দেবেন। এইভাবে 7 বার ফু দেবেন ওই জ্বলন্ত আগুনই। তবে এক নিঃশ্বাস এরাম নিঃশ্বাস টেনে নেবেন, নিয়ে এক নিঃশ্বাসে দম ধরে এক নিঃশ্বাসে একবার পড়ে আগুনের মধ্যে ফু দেবেন। তার শরীরে আগুনের মতন ধাও ধাও করে জ্বালা পোড়া করতেই থাকবে। আপনার কাছে না আসা পর্যন্ত সে কোনো কায়দায় স্থির হতে পারবে না। মন্ত্রটা আমি বলছি, আপনারা শুনুন। আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার শুদ্ধ বস্ত্রে। সুরমা কপাট আহাত বান, হুঙ্কার মারিয়া দিলাম টান। আহাদ আল্লাহ, ফল্লির বেটি ফল্লার, 5 আত্মা 5 পরাণ, আমার সঙ্গে আনিয়া মিলাও, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। আবারই বলছি মন্ত্রটা। সুরমা কপাট আহাত বান, হুঙ্কার মারিয়া দিলাম টান। আহাদ আল্লাহ, ফল্লির বেটি ফল্লার, 5 আত্মা 5 পরাণ, আমার সঙ্গে আনিয়া মিলাও, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, এই নিয়ম দিছি, এই নিয়মটা যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা আমাকে সরাসরি ফোন করে বলবেন যে গুরুজি, ওই যে অঘরি যে মন্ত্রটা দিছেন, এই মন্ত্রটার নাম হচ্ছে অঘরি মন্ত্র। অঘরি মন্ত্র। তা ওই যে দুধ থেকে স্ত্রী আনা অঘরি যে মন্ত্রটা, ওই মন্ত্রটা আমাকে দেন। তবে হ্যাঁ, আমি মন্ত্রটা দিতে গেলে আমাকে কম বেশি কিছু হাদিয়া দিতে হবে। হাদিয়া ছাড়া আমি কাউকে দিব না। তার কারণ আপনারা কত কত ফকির কবিরাজ দেখাইয়ে ব্যর্থ হয়ে গেছেন। তাই আপনাদের ফোনের জন্য আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি, এবং আপনারা কাজ করুন। এবং যদি কোনো হারামি কাজে ব্যবহার করবেন না, কোনো হারামি কাজে যে আমি অন্যের বউ বেটি বার করে আনবো, এমন যদি কোনো আশা থাকে, কোনো নিশা থাকে, হারামি কোনো কাজে আমার মন্ত্র করবেন না, তাহলে আপনার জঘন্য পরিমাণ ক্ষতি হতে পারে। তার জন্যে আমি বা আমার চ্যানেল প্রতিপক্ষ কেউ দেয় না। তবে হ্যাঁ, যদি আপনার স্ত্রী হয় আপনি করুন আমার অনুমতি থাকলে। তার কারণ একটা পুরুষের জীবনে যদি তার স্ত্রী পরক্রিয়া করে অন্যের ঘরে চলে যায়, আপনার ঘরে 2টো বাচ্চা আছে, সে যে কত কষ্টের, আমি একজন পুরুষ, আমি বুঝিয়ে কষ্ট। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকেন।